রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব লার্নিং থিওরি এই চ্যাপ্টারের উপর। আমরা কনসেপ্ট বুঝবো এবং তার রেসপেক্টে একটা থিওরি আছে, ঠিক আছে, ক্লাসিক্যাল কন্ডিশন, প্যাভলভের থিওরি। সেই প্যাভলভের থিওরিটা আমরা আজকে জানবো। তো প্রথমেই লার্নিং থিওরিজ বলেছে, তো লার্নিং, হোয়াট ইজ লার্নিং, লার্নিংটা কি আমরা এটা জানবো। লার্নিং মানে হচ্ছে শেখা, ঠিক আছে। লার্নিং মানে শেখা। শেখা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে একজন শিক্ষার্থীর জ্ঞান বাড়ে, দক্ষতা গড়ে ওঠে, মনোভাব উন্নত হয় এবং আচরণে একটা ইতিবাচক পরিবর্তন আসে, স্থায়ী ইতিবাচক পরিবর্তন আসে। তাহলে কি বললাম, যে লার্নিংটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কি থাকছে, এক্সপিরিয়েন্স থাকছে এবং প্র্যাকটিস থাকছে। এই এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিস, এই দুইটার মাধ্যমে একজন শিক্ষার্থীর মধ্যে কি কি ইমপ্রুভ হচ্ছে, একজন শিক্ষার্থীর ভিতরে নলেজ বাড়ছে, স্কিল গড়ে উঠছে, অ্যাটিটিউড উন্নত হচ্ছে, বিহেভিয়ারে একটা ইতিবাচক পরিবর্তন আসছে। তাহলে একজন শিক্ষক হিসাবে তোমার কাজ কি? একজন শিক্ষক হিসাবে তোমার কাজ হচ্ছে এমনভাবে পড়ানো যাতে পড়ার শেখাটা, যাতে লার্নিংটা মিনিংফুল হয়, অর্থবহ হয়, শুধু মুখস্থ না করে যেন স্টুডেন্ট বা শিক্ষার্থী বুঝতে পারে, শেখা বিষয় বাস্তবে যেন প্রয়োগ করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, তারপর দীর্ঘদিন যাতে মনে রাখতে পারে, রিমেম্বার যেটা মনে রাখতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো যেন মাথায় থাকে। এবার এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ব, পড়ার উদ্দেশ্যটা কি, যে এই চ্যাপ্টার পড়ার উদ্দেশ্য কি? কারণ প্রথমত শিক্ষার্থীরা কিভাবে শিখবে, কিভাবে শেখে সেটা বুঝতে পারা যাবে। এই চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে একজন শিক্ষার্থী কিভাবে শেখে তা বুঝতে এই চ্যাপ্টার আমাদেরকে হেল্প করবে। ওকে, এমনকি আমরা যে ক্লাস নিই, ক্লাসকে আকর্ষণীয় করতে এই চ্যাপ্টার আমাদের হেল্প করবে, ঠিক আছে। তারপরে ছাত্রদের ভালো অভ্যাস গড়ে তুলতে সহযোগিতা করবে, যেটা এই অধ্যায়ে প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে আছে, ঠিক আছে। যেমন ধরো, প্রতিদিন ক্লাসের শুরুতে যদি একটা ছোট্ট কুইজ নেওয়া হয় তাহলে ছাত্ররা ধীরে ধীরে কি হয়, ক্লাস শুরু মানেই মনোযোগ দেওয়া এই অভ্যাসটা তৈরি করে নেয়, ঠিক আছে। আবার স্কুলের ঘন্টা বাজলে ছাত্ররা ক্লাসে ঢুকে পড়ে, এটাও কিন্তু একটা কন্ডিশনিংয়ের উদাহরণ। তারপরে খারাপ আচরণকে পরিবর্তন করা। লার্নিং থিওরি শুধু পড়া শেখায় না, বিহেভিয়ার মডিফিকেশনও শেখায়, ঠিক আছে। বিহেভিয়ার মডিফিকেশনটাও শেখায়। তাহলে কি বললাম, লার্নিং থিওরি শুধুমাত্র যে পড়া শেখায় সেটা কিন্তু না, তোমার বিহেভিয়ারে, তোমার আচরণের মডিফাই করবে। যেমন ভালো কাজ করলে আমাদের কি করতে হবে, প্রশংসা করতে হবে, নিয়ম মেনে চললে ছোট পুরস্কার দিতে হবে। তার ফলে কি হবে, আমাদের আচরণে একটা ভালো প্রভাব পড়বে, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কি কি শিখবো আমরা? প্রথমেই বললাম লার্নিং জিনিসটা কি, ওটা তো শিখে গেলাম। তারপরে ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে কি, এটা একটা থিওরি, যে থিওরিটা কে দিয়েছিল, প্যাভলভ দিয়েছিল, ঠিক আছে। ক্লাসিক্যাল কন্ডিশনিং, এই থিওরিটা আমরা জানবো। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র প্যাভলভের থিওরিটাই জানবো। এই প্যাভলভের এই থিওরিটাকে কয়েকটা নামে ডাকা হয়। একটা হচ্ছে রেসপন্ডেন্ট কন্ডিশনিং অথবা কন্ডিশন রিফ্লেক্স অথবা কন্ডিশন রেসপন্স অর প্যাভলোভিয়ান কন্ডিশনিং বলা হয় থিওরিটার নাম। তাহলে থিওরিটাকে কি বলা হয়, ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয়। আরও কয়েকটা নামে ডাকা হয় বললাম, একটা রেসপন্ডেন্ট কন্ডিশনিং বা কন্ডিশন রিফ্লেক্স অথবা কন্ডিশন রেসপন্স অর প্যাভলোভিয়ান কন্ডিশনিং, এই কয়েকটা নামে এই থিওরিটাকে ডাকা হয়, ঠিক আছে, প্যাভলভের থিওরিটাকে। এইবার এই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলছি, এই ক্লাসিক্যাল কন্ডিশনিংটা অ্যাকচুয়ালি কী? ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে এমন একটা শেখার প্রক্রিয়া যেখানে একটা স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটা নিরপেক্ষ উদ্দীপক বারবার একসাথে উপস্থাপন করা হলে সেই নিরপেক্ষ উদ্দীপকও একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। উদ্দীপকও একই ধরনের কী করতে পারবে, প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে।
ন্যাচারাল স্টিমুলাস আর নিউট্রাল স্টিমুলাস। ঠিক আছে, ন্যাচারাল স্টিমুলাস আর নিউট্রাল স্টিমুলাস একসঙ্গে যখন উপস্থাপন করা হবে তখন কি হবে, উপস্থাপন করা হলে নিরপেক্ষ যে স্টিমুলাসটা সেটাও কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, ন্যাচারাল স্টিমুলাসটা তাহলে কি? ন্যাচারাল স্টিমুলাসটাকে আমরা বলবো আনকন্ডিশন স্টিমুলাস, মানে হচ্ছে যেটা সাধারণ উদ্দীপক। ন্যাচারাল স্টিমুলাসটা কি? ন্যাচারাল স্টিমুলাস হচ্ছে যে উদ্দীপক কোনো শেখানো বা প্রশিক্ষণ ছাড়াই স্বাভাবিকভাবে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে ন্যাচারাল স্টিমুলাস বলা হয়। যেমন খাবার যদি কুকুরের মুখের সামনে নিয়ে যায়, তাহলে কুকুরের মুখের সামনে যদি একটা খাবার নিয়ে আসা হয়, তাহলে স্বাভাবিকভাবে কুকুরের মুখ থেকে একটা লালাক্ষরণ হবে। তো খাবারটা হচ্ছে এখানে ন্যাচারাল স্টিমুলাস। স্বাভাবিকভাবেই যে খাবারের মাধ্যমে কুকুরের কী হয়ে যাচ্ছে, লালাক্ষরণ হচ্ছে। তাহলে ন্যাচারাল স্টিমুলাস যেখানে কোনো কন্ডিশন নাই, যাতে ন্যাচারাল, এটাকে আনকন্ডিশন স্টিমুলাস বলা হয়। আনকন্ডিশন স্টিমুলাস, যে উদ্দীপক কোনো শেখানো বা প্রশিক্ষণ ছাড়াই স্বাভাবিকভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে ন্যাচারাল স্টিমুলাস বলা হয়। যেমন কি বললাম, যে খাবারটা হচ্ছে ন্যাচারাল স্টিমুলাস। কুকুরের সামনে যদি খাবার নিয়ে যাও, তাহলে কি হবে, যে কুকুরটার জিহ্বা থেকে একটা লালাক্ষরণ হবে। এইটা হচ্ছে ন্যাচারাল স্টিমুলাস। যে খাবারটা হচ্ছে কি ন্যাচারাল, মানে স্বাভাবিকভাবেই ওটা মানে কুকুরের জিভ থেকে লালাটা বের করে দিচ্ছে। আর নিউট্রাল স্টিমুলাসটা কি? যে উদ্দীপক শুরুতে কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তাকে নিউট্রাল স্টিমুলাস বলে। যেমন ঘন্টার শব্দ যদি প্রথমে শুনে, তাহলে কুকুরের মুখ থেকে লালা কিন্তু আসে না। প্রথমে ঘন্টা বাজালো, ঠিক আছে, একটা কুকুরের প্রথমে ঘন্টা বাজার সাথে সাথে কিন্তু কুকুরের মুখ থেকে লালা বাজে না। ঠিক আছে, তাহলে এই যে ঘন্টা বাজাচ্ছি, এইটা হচ্ছে নিউট্রাল স্টিমুলাস। তাহলে ন্যাচারাল স্টিমুলাসটা কি বললাম? ন্যাচারাল স্টিমুলাস মানে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করবে, মানে কি কুকুরের জিহ্বা থেকে লালাটা অটোমেটিকভাবে বের হয়ে যাবে। আর নিউট্রাল স্টিমুলাস হচ্ছে যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, কিন্তু নিউট্রাল স্টিমুলাসের সাথে যদি ন্যাচারাল স্টিমুলাস যোগ করা হয়, সেই ক্ষেত্রে একটা প্রতিক্রিয়া পরে আমরা দেখতে পাবো। সেটা আসছি ধীরে ধীরে। তাহলে ন্যাচারাল মানে কি বললাম, আর নিউট্রাল মানে কি বললাম? ন্যাচারাল মানে হচ্ছে ন্যাচারালি যেটা রিয়াকশান হবে, স্বাভাবিকভাবে যেটা রিয়াকশান হয়। আর নিউট্রাল মানে কোনো রিয়াকশান হবে না শুরুতে। যেমন খাবারটা হচ্ছে ন্যাচারাল স্টিমুলাস, এই ন্যাচারাল স্টিমুলাসের কারণে লালাটা নিঃসরণ হবে। আর ঘন্টা যখন প্রথমে বাজায়, প্রথমে কোনো লালা ক্ষরণ হয় না। পরে যখন ঘন্টা বারবার খাবারের সঙ্গে বাজানো হয়, খাবারও দিচ্ছি, আবার খাবার দিচ্ছি, সাথে ঘন্টাও বাজাচ্ছি, তখন ঘন্টাটা আর নিউট্রাল থাকে না, তখন সেটা একটা কন্ডিশন স্টিমুলাস হয়ে যায়। মানে ঘন্টাও বাজাচ্ছি, সাথে খাবারও দিচ্ছি আবার ঘন্টাও বাজাচ্ছি, তখন সেই ঘন্টাটা আর নিউট্রাল থাকে না, একটা কন্ডিশন স্টিমুলাসে পরিণত হয়ে যায়। তখন শুধুমাত্র ঘন্টা বাজালেই লালাক্ষরণ হতে থাকে, এমন একটা সময় আসবে যে তখন খাবার না দিলেও শুধু ঘন্টা যদি বাজাও, কুকুরের মুখ থেকে জিহ্বা থেকে লালাটা ক্ষরণ হতে থাকবে। তাহলে এই জিনিসটা হচ্ছে তখন কন্ডিশনিং স্টিমুলাসে পরিণত হবে। ওই নিউট্রাল স্টিমুলাসটাই কন্ডিশনে পরিণত হয়ে গেল। আনকন্ডিশন রেসপন্সটা কি? আনকন্ডিশন রেসপন্স হচ্ছে কোনো ন্যাচারাল স্টিমুলাসের কারণে যে স্বাভাবিক, জন্মগত ও শেখানো ছাড়াই হওয়া প্রতিক্রিয়া, সেটাকেই আমরা আনকন্ডিশন রেসপন্স বলছি। মানে কন্ডিশন ছাড়াই যেটা প্রতিক্রিয়াটা হচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে আনকন্ডিশন রেসপন্স। যেমন যদি বলি, ধরো তোমার সামনে যদি লেবুর রস নিয়ে আসা হয়,
বা তেঁতুল নিয়ে আসা হয়, তাহলে জীব থেকে কি হয়, একটা রস বের হয়, তাই না? আমি যদি তেঁতুল বলি, তেঁতুল যদি সামনে নিয়ে আসি, পাকা তেঁতুল, তাহলে জীব দিয়ে কী হয়, একটা লালাক্ষরণ হয়। তাহলে ন্যাচারাল স্টিমুলাসে কিন্তু ওই পাকা তেঁতুলটা, আর আনকন্ডিশন রেসপন্স হচ্ছে মুখে যে লালাটা আসছে, এটা আনকন্ডিশন রেসপন্স, মানে ন্যাচারালি অটোমেটিক ওয়েতে চলে আসছে, এটা কোনো কন্ডিশন না, কোনো শর্ত সাপেক্ষে আসছে না, এটা ন্যাচারাল ওয়েতেই কিন্তু চলে আসছে। ওই মুখের সামনে যদি আমরা ওই নিয়ে আসি, ওই কী বলে তোমার কি বললাম, যদি লেবুর রস নিয়ে আসি, তাহলে মুখে লালা রসটা চলে আসছে। তাহলে এখানে কেউ তোমাকে শেখাচ্ছে না লেবুর রস খেলে লালা আসবে, এটা শরীরের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, এইটাকে বলছে। তার মানে কি জানলাম, যে আনকন্ডিশন রেসপন্স, আনকন্ডিশন স্টিমুলাস থেকে কি হচ্ছে, আনকন্ডিশন স্টিমুলাস থেকে আনকন্ডিশন রেসপন্স তৈরি হচ্ছে, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এইবার আমরা জানবো কন্ডিশন স্টিমুলাস কি, যে নিউট্রাল স্টিমুলাসটা কি, ঘন্টাটা নিউট্রাল। আনকন্ডিশনে আমরা কি জানলাম, খাবারটা হচ্ছে কি আনকন্ডিশন যেটা, আর কন্ডিশনের ক্ষেত্রে যে নিউট্রাল স্টিমুলাস প্রথমে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতো না, যে নিউট্রাল স্টিমুলাস প্রথমে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতো না, কিন্তু বারবার ন্যাচারাল স্টিমুলাসের সঙ্গে একসঙ্গে উপস্থিত হওয়ার ফলে পরে নিজেই প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তাকে কন্ডিশন স্টিমুলাস বলা হয়। যেমন আমরা এটা কিন্তু প্যাভলভের কুকুরের ক্ষেত্রে এটা আমরা দেখব যে কীভাবে প্রথমে নিউট্রাল স্টিমুলাস প্রথমে ঘন্টা বাজালাম, কোনো লালা বের হচ্ছে না, কুকুরের মুখ থেকে কোনো লালা বের হচ্ছে না, ঘন্টা বাজাচ্ছি, লালা বের হচ্ছে না, এটা ঘন্টাটা হচ্ছে নিউট্রাল স্টিমুলাস। এইবার ঘন্টা বাজানোর সাথে সাথে যখন আমি খাবারটাও দিচ্ছি, তখন হয়তো প্রথমে হলো না, তারপর ঘন্টার সঙ্গে খাবার দিলাম, তারপরে হলো না, ঘন্টার সাথে খাবার দিলাম, তো ধীরে ধীরে আস্তে আস্তে তার মুখ থেকে লালাটা বের হতে শুরু করলো। এইটা যখন অভ্যাসে পরিণত হচ্ছে, তখন সেটা একটা কন্ডিশন, তখন শুধুমাত্র আর খাবার না, তুমি তখন যদি ঘন্টাটা বাজাও, তখন কুকুরের জিভ থেকে লালাটা পড়তে থাকে, তখন কুকুর ভেবে নেয় যে আমার খাবার চলে এসছে সামনে, শুধুমাত্র ঘন্টা বাজালেই চলে আসে। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন স্টিমুলাসে তখন পরিণত হয়, ঠিক আছে? তাহলে শুধু ঘন্টা বাজালেই কুকুরের মুখে লালা চলে আসবে, তখন সেটা কন্ডিশন স্টিমুলাসে পরিণত হবে। যে ঘন্টার শব্দ আগে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতো না, শেখার পরে সেটা কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো এই প্রতিক্রিয়াটাই হচ্ছে কন্ডিশন রেসপন্স, যে প্রতিক্রিয়াটা তৈরি করলো কন্ডিশন স্টিমুলাসের প্রভাবে, কন্ডিশন স্টিমুলাসের কারণে বা শেখার মাধ্যমে যে প্রতিক্রিয়াটা তৈরি হলো, তাকেই কিন্তু আমরা কন্ডিশন রেসপন্স বলবো, ঠিক আছে? মানে ঘন্টা প্লাস খাবার দিচ্ছি, তার ফলে মানে শুধুমাত্র ঘন্টা প্লাস খাবার দেওয়ার ফলে যে স্টিমুলাসটা তৈরি হলো, এটা তো অভ্যাসে পরিণত হলো, অ্যাট এ টাইম এটা তোমার হচ্ছে আফটার কন্ডিশনিং, মানে কন্ডিশনের পরে অটোমেটিক তোমার হচ্ছে কি ঘন্টা বাজালেই শুধুমাত্র লালাটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি জানতে পারলাম, যে প্রথম ধাপে বিফোর কন্ডিশনিংয়ে কি জানলাম, যে শুধুমাত্র খাবার যখন দিচ্ছি তখন লালাটা বের হচ্ছিল, খাবার। ঘন্টা যখন দিলাম শুধু, তখন কোনো লালা নাই। ডিউরিং কন্ডিশন, যখন কন্ডিশন চাপালাম, কন্ডিশন মানে কি, যে খাবারও দিচ্ছি সাথে ঘন্টাও বাজাচ্ছি, ঘন্টাটাও আমি কন্ডিশনে যুক্ত করলাম, তখন ধীরে ধীরে লালাটা ক্ষরণ হতে শুরু করলো, ঠিক আছে? এবার শুধু কন্ডিশন দিয়ে ফেললাম, শুধুমাত্র কন্ডিশন বলতে গেলে শুধুমাত্র ঘন্টাটা দিচ্ছি, ঠিক আছে? প্রথমে কী ছিল, খাবারও ছিল, ঘন্টাও ছিল, দিয়ে লালা ক্ষরণ হতে শুরু করে দিয়েছিল, মানে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো। এরপরে আফটার কন্ডিশনিং শুধুমাত্র ঘন্টাটা বাজাচ্ছি, কন্ডিশন কী করছি, ঘন্টাটা বাজাচ্ছি, এবার ঘন্টা বাজালেও তার মুখ থেকে লালাটা ক্ষরণ হচ্ছে, এইটা আফটার কন্ডিশনিংয়ে ঘটছে, শুধুমাত্র লালাটা ক্ষরণ হচ্ছে। এই তিনটে ধাপ কিন্তু এই প্যাভলভ বলেছে, প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে তিনটে কন্ডিশনিংয়ের কথা বলা হয়েছে। এবার আমরা পিডিএফের মধ্যে আসব। দেখো, পিডিএফের মধ্যে প্রথমেই আমি যা কিছু বলেছি সবই আছে। হোয়াট ইজ লার্নিং, ঠিক আছে? লার্নিং কী জিনিস এখানে প্রথমেই বলা হয়েছে, যে সোজা কথায় শিখন আমাদের আচরণের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে আসে, ঠিক আছে? এবং এই পরিবর্তনগুলি সাধারণত স্থায়ী বা দীর্ঘস্থায়ী হয়।
কিছু কনসেপ্ট এখানে বলা হয়েছে, লার্নিংয়ের কনসেপ্ট। মডিফিকেশান অফ বিহেভিয়ার থ্রু অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স, আচরণের স্থায়ী বা আপেক্ষিক পরিবর্তন আসে। এইবার ক্লাসিক্যাল কন্ডিশনিং, যে আমি যে পরীক্ষাটা বললাম, ক্লাসিক্যাল কন্ডিশনিং ইজ অলসো ওয়াইডলি নোন অ্যাজ রেসপন্ডেন্ট কন্ডিশনিং, কন্ডিশন রিফ্লেক্স, কন্ডিশন রেসপন্স অথবা সিম্পলি প্যাভলোভিয়ান কন্ডিশনিং বলা হয়। এটি প্রবর্তন করেন বিখ্যাত রাশিয়ান একজন বিজ্ঞানী আইভান প্যাভলভ। তিনি 1904 সালে তার পরিপাকতন্ত্রের কাজের উপর গবেষণার জন্য এই নোবেল পুরস্কার পান। এইবার তিনি যে পরীক্ষাটা করেছিলেন, প্যাভলভের এই পরীক্ষাটা দেখো ছবিতে, এই যে একটা কুকুরের সামনে খাবার রেখেছে, যখন খাবার রাখতো, দেখো এখানে ভালো করে তুমি দেখো ছবিতে প্যাভলভের এক্সপেরিমেন্ট অন এ ডগ বলে যে ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। নিউট্রাল স্টিমুলাস হচ্ছে, নিউট্রাল স্টিমুলাস কি, নিউট্রাল স্টিমুলাস হচ্ছে তোমার এখানে যেটা প্রতিক্রিয়া সৃষ্টি করে না, ঘন্টা, ঠিক আছে, ঘন্টা হচ্ছে নিউট্রাল। তো এখানে তোমার হচ্ছে খাবার যখন দিচ্ছি, প্রথমে খাবারের ফলে তার জিহ্বা থেকে লালাটা বের হচ্ছে, ঠিক আছে। আনকন্ডিশন স্টিমুলাস, আনকন্ডিশন স্টিমুলাসটা কি, যে কন্ডিশন যখন আমি দিইনি, শুধুমাত্র খাবারটাই দিয়েছি তখন জিভ থেকে লালাটা বের হচ্ছে, শুধুমাত্র আনকন্ডিশন স্টিমুলাস। আর ওয়ার্ডটা হচ্ছে আনকন্ডিশন রেসপন্স, মানে আনকন্ডিশন স্টিমুলাস যখন খাবারটা দিচ্ছি তখন যে লালাটা বের হচ্ছে, সেইটা হচ্ছে যে প্রতিক্রিয়াটা দেখাচ্ছে, ওটাই হচ্ছে আনকন্ডিশন রেসপন্স। আর কন্ডিশন স্টিমুলাস কি, কন্ডিশন স্টিমুলাস মানে ঘন্টাটা যখন বাজাচ্ছি, বেলটা, ওটাকে নিউট্রাল স্টিমুলাসও বলা হচ্ছে, এবং ওটাকে কন্ডিশন স্টিমুলাস কখন বলা হচ্ছে, যখন খাবারের সাথে সাথে ঘন্টাটাকে বাজানো হচ্ছে, খাবারও দিচ্ছি কুকুরটাকে, সাথে কী করছি, ঘন্টাটাও বাজাচ্ছি, তখন সেটা কন্ডিশনে পরিণত হচ্ছে, তখন সেটা একটা কন্ডিশন স্টিমুলাসে পরিণত হচ্ছে। আর এই কন্ডিশন স্টিমুলাসের ফলে যে রেসপন্সটা তৈরি হচ্ছে ওইটাকে বলা হয় কন্ডিশন রেসপন্স, ঠিক আছে। ফুডটা কি বললাম, ফুডটা হচ্ছে আনকন্ডিশন স্টিমুলাস, ঠিক আছে। বেলটাকে কি বলা হয়, নিউট্রাল স্টিমুলাস। আর ঘন্টা এবং খাবার দুটো একসাথে যখন দেওয়া হচ্ছে, তখন কুকুরের মুখ থেকে যে লালাটা বের হচ্ছে, তখন সেটা কি হচ্ছে, আনকন্ডিশনাল, তোমার হচ্ছে কি কন্ডিশনাল রেসপন্স, ঠিক আছে, কন্ডিশনাল রেসপন্স। আর এটা হচ্ছে বেল যখনই শুধু দেওয়া হচ্ছে, যখন তোমার আফটার কন্ডিশনিং, তখন শুধু ঘন্টা বাজানোর পরেই কিন্তু কুকুরের জিভ থেকে লালাটা বের হচ্ছে। এখানে ধাপে ধাপে সব কিছু দেওয়া হয়েছে। যে বিফোর কন্ডিশনিং আমি যা বলেছি, যে এখানে নিউট্রাল স্টিমুলাস দিলে কোনো লালা নিঃসরণ হয় না, বিফোর কন্ডিশনিংয়ে দেখো। আর ডিউরিং কন্ডিশনিংয়ে বলা হয়েছে যে ঘন্টা মানে বারবার ঘন্টা বাজানোর সাথে সাথে খাবার দেওয়া হয়, ঘন্টা বাজানো হয় আর খাবার দেওয়া হয়, ঠিক আছে, ঘন্টা বাজানো হয় আর খাবার দেওয়া হয়, তখন তোমার হচ্ছে কি, যে স্যালাইভা মানে ঘন্টা বাজার সাথে সাথে যখন খাবারটা দেওয়া হয়, ধীরে ধীরে তার কুকুরের জিভ থেকে লালাটা বের হতে থাকে, ঠিক আছে। এটা বারবার করা হয়, কয়েকবার করা হয়, তারপরে অভ্যাসে পরিণত হয়। এই জন্য ডিউরিং কন্ডিশনিং, মানে এটা চলতে থাকে কিছুদিন। এইবার কন্ডিশনিংয়ের পরে এইবার হচ্ছে শুধুমাত্র আমি যখন ঘন্টা বাজাচ্ছি, এবার যখন অভ্যাসে ওটা পরিণত হয়, ঘন্টা বাজার সাথে সাথে মুখ থেকে আবার লালা চলে আসে, এবার যখনই ঘন্টা বাজাচ্ছি তখনই তার জিভ থেকে লালা ক্ষরণ হচ্ছে। এইটা হচ্ছে শুধুমাত্র আফটার কন্ডিশনিংয়ে হয়। আফটার কন্ডিশনিংয়ে শুধুমাত্র ঘন্টা বাজার আওয়াজ শুনলেই কুকুরের মুখ থেকে লালাটা নিঃসরণ হচ্ছে, প্রাকৃতিকভাবে সাড়া তৈরি হচ্ছে। এইটাকে বলা হচ্ছে আফটার কন্ডিশনিং, সিএস যেটাকে, ঠিক আছে। সিএস হচ্ছে কন্ডিশন রেসপন্স, সিএসটা কি, কন্ডিশন রেসপন্স, ঠিক আছে। এই হচ্ছে আজকের ক্লাসটা যদি ভালো লাগে তবে সকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, যে ভালোর শেষ নাই, সুখে থেকো, যে সুখের সীমানা নাই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। শুভরাত্রি।